যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে মাফ করে দেন। এটা আল্লাহর আদেশ। এইখানে আর একটা জরুরি কথা আপনার, বাচ্চা বসো, কয়েক মিনিট চট করে উঠার প্রয়োজন মনে করছো কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদুল লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। দেখেন তিনটা কাজ পরহেজগার। আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে। টাকা বেশি থাকলে বেশি করে, টাকা কম থাকলে কম করে। এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। দুই, আল কাযিমিনাল গায়জ, রাগকে থামাতে পারে। রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, গালিগালাজ করে না, কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না, এই হলো শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে। তিন, ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে মাফ করতে পারে। অধীনস্থ কর্মচারী, স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে কিনা? তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। এক, ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে। দুই, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি।